দেশের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র জ্বালানি তেলের সংকট। সরবরাহ না থাকায় বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প। আবার অনেক পেট্রোল পাম্পে চালকদের দীর্ঘ লাইন। চাহিদা মতো তেল না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহক। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুর রহমান। জ্বালানি মন্ত্রী আজ আবারও বলেছেন তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তাহলে পাম্পে তেল না পাওয়ার কারণ কি বলছেন পাম্প মালিকরা? বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, আপনি দেখুন, সিলেটে কিন্তু তেলের যে সংকট, বিশেষ করে পাম্পগুলোতে গ্রাহকরা এসে তাদের চাহিদা মাফিক তেল পাচ্ছেন না, এই সংকটটা কিন্তু এখনো কাটেনি। আপনি জানেন, ঈদে 2 দিন বন্ধ ছিল ডিপো থেকে তেল উত্তোলন করতে পারেননি পাম্প মালিকরা। কিছুটা পুঁজি সংকটও তখন কাজ করছিল, কিন্তু ঈদের ছুটির পরপরও কিন্তু সেই সংকট এখনো কাটেনি। আমরা এখন রয়েছি সিলেটের একটি ব্যস্ততম পেট্রোল পাম্পে, যেখানে সকাল থেকেই মানুষজনের, বিশেষ করে গ্রাহকদের মোটরসাইকেল, প্রাইভেট কার সহ নানা ধরনের যানবাহন নিয়ে মানুষজন তেল কিনতে এসেছেন। কিন্তু মোটরসাইকেলের কথা যদি আপনাকে বলি, 200 টাকার উপর কিন্তু তেল তাদেরকে দেওয়া হচ্ছে না। আপনাকে যদি সিলেটের প্রেক্ষাপটটা বলি, সিলেট বিভাগে প্রতিদিন প্রায় 8 থেকে 10 লাখ লিটার ডিজেল, 2 লাখ লিটার পেট্রোল এবং 1.5 লক্ষ লিটার অকটেনের চাহিদা রয়েছে। পাম্প সংশ্লিষ্টরা যেটি জানিয়েছেন, দেশে পেট্রোল ও অকটেনের বড় অংশই সিলেটের গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদিত কনডেনসেট পরিশোধনের মাধ্যমে পাওয়া যায়। তবে সরবরাহ ঘাটতির কারণে বাজারে সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ তাদের। তারা যেটি বলছেন যে অলিখিত একটি বিধিমালা অনুসারে গেল বছরের মার্চ থেকে এবছর মার্চ পর্যন্ত ডিপো থেকে সরবরাহ একই রয়েছে। ফলে অতি উৎসাহ তৈরি হওয়ার কারণে গ্রাহকরা বেশি পরিমাণে তেল সংগ্রহ করছেন, বিধায় তেল শেষ হয়ে যাচ্ছে এই পাম্পগুলোতে। আগামী রোববার পর্যন্ত তেলের যোগান থাকলেও পরবর্তীতে সিলেটের বড় বড় যে পাম্পগুলো রয়েছে সেগুলোতে তেল পাওয়া যাবে না বলছেন তারা। এর সমাধান হিসেবে মালিকরা যেটি বলছেন যে বিশেষ বিবেচনায় যদি ডিপো থেকে তেল সরবরাহ পান তবে সংকট ঘনীভূত হবে না। আর ছোট ছোট পাম্পগুলোতে পুঁজি সংকটের কথা তো বলছিলামই। তবে গ্রাহকরা যারা রয়েছেন সকালে সিলেটের, তারা কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে তারা কেন, সরকার যেহেতু বলছেন যে তেলের সংকট নেই, কেন তারা পাম্পে তেল পাচ্ছে না। তো এই ছিল আমার কাছে মোটামুটি এইখানকার তেলের সংকট নিয়ে সবশেষ। তাহলে আপনাকে ধন্যবাদ।